ব্রেইনের একটা অংশের নাম হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স। এই অংশটার কাজ হচ্ছে যে মানুষ যখন কোনো জিনিস দেখে, কোনটা ভালো কোনটা মন্দ, কোন বিষয়ে কেমন পরিকল্পনা করতে হবে, চিন্তা ভাবনা করা, কোন একটা জিনিস দেখে বলা যেটা ভালো এটা খারাপ, কোন একটা জিনিস দেখার পর এই জিনিসটা অনুভূতিতে আনা যে হারে এটা এই কাজটা ভালো হয় না, এই কাজটা খারাপ হয় না, এটা জুলুম হয়েছে, এই সমস্ত বিষয়গুলোর যেই জায়গায় ব্রেনের যে অংশ হয় সেটার নাম হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স। আমরা যখন সোশ্যাল মিডিয়া ইউজ করি, তখন আমরা যখন স্ক্রল করি, তখন দেখা যায় যে কখনো আমাদের সামনে ফিলিস্তিনের এক পা ভাঙা বা পা কাটা একটা শিশুর ছবি আসলে তখন আমরা সাথে সাথে মনে একটু দুঃখ পাই, কষ্ট পাই। এরপর যখন আবার স্ক্রল করি, তখন দেখা যায় যে আফগানিস্তানের খুব সুন্দর একটা চমৎকার দৃশ্য দেখে আলহামদুলিল্লাহ বলি যে আল্লাহ তাআলা কত চমৎকার বরকত তাদেরকে দিয়েছে। এরপর দেখা যায় যে সুরিয়ার একটা বাচ্চার হচ্ছে কান্না দেখে আমরা আবার হচ্ছে আমাদের মনে আরেকটু কষ্ট লাগে। এই যে দুঃখ, কষ্ট, এই সমস্ত অনুভূতিটা বারবার একটা থেকে আরেকটা সুইচ করার কারণে আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্সের যে কার্যক্ষমতাটা ওইটা নষ্ট হয়ে যায়। বারবার মাল্টিপল জায়গায় আমরা যে আমাদের ব্রেইনটাকে সুইচ করে নিয়ে যাচ্ছি, কখনো ভালো লাগা, কখনো খারাপ লাগা, কখনো এটাকে খারাপ বলা, কখনো এটাকে ভালো বলা, এই কারণে আমাদের ফোকাস এর যে ক্ষমতাটা আছে সেটা নষ্ট হয়ে যায়। আমরা কোনো কাজ ঠিকমতো ফোকাস দিয়ে করতে পারি না। ব্রেইনকে খুব গভীরভাবে কোনো একটা ক্ষেত্রে আহ, কাজে লাগিয়ে রাখতে পারি না। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ করার বা বেশি বেশি স্ক্রোল করে কোনো জিনিস আহ, দেখার বা দীর্ঘ সময় সোশ্যাল মিডিয়ায় থাকার একটা ব্যাড ইফেক্ট।